अखण्डमण्डलाकारव्याप्तं जैन चराचरं तत्पदं दर्शितं जैन तस्मै श्रीगुरवे गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परं ब्रह्म तस्मै श्री गुरवे नारायण हरिओ नारायण हरिओ शिव शिव हर हर शिव शिव हर हर नारायण हरिओ नारायण परमात्मा अंतर्यामी परमात्मा अंतर्यामी परमात्मा अंतर्यामी परमात्मा अंतर्यामी शिव शिव हर हर शिव शिव हर हर आज गुरुधाम में सब उपस्थित सब भक्तों को गुरु जी का, माता का, शंकर जी का, सबका आशीर्वाद देते हुए आज जो रामनवमी আসছে, रामनवमीতে আমরা कि वही राम जो विजय करके आया, विजय করে এসেছিল সেটাই উৎসব পালন হচ্ছে। আর কার জন্যে? হনুমান জয়ন্তী। হনুমান জি সব রামের কাজ করে সব জায়গায় সফল করেছে। তাই আমাদের গুরুজি নির্দেশ করছে, দেখো মনুষ্য দেহ দেব দুর্লভ তথাপি ছন্দ। এই মনুষ্য দেহ দেব দুর্লভ, দেবতারাও ভগবানের কাছে প্রার্থনা করছে, হে প্রভু আমাকে মনুষ্য দেহ দাও, যেখানে গিয়ে আপনার ভজনা করা যায়, যেখানে গেলে আমি ধর্ম আচরণ করতে পারব, সেই মনুষ্য দেহ দুর্লভ এই সংসারে। তাই জন্যে বলছে এই সংসারে কি কি ভারতখণ্ডে জন্ম দুর্লভ, হ্যাঁ। আর শিবে ভক্তি সুদুর্লভ, যে তোমার ভক্তি কি হচ্ছে, যখন স্থির হবে তখনই ভক্তি হবে। কি হচ্ছে? বিশ্বাসে স্থির, তোমার নিষ্ঠাতেও স্থির, তোমার নিয়মে স্থির। তোমার যখন স্থির হবে তখনই তুমি লক্ষ্যতে পৌঁছাতে পারবে, তার আগে নয়। চঞ্চলী জীব স্থিরই শিব। তাই জন্য তোমাকে যে কোনো ভক্তি করতে হোক স্থির হতেই হবে। যারই ভক্ত হোক, তোমার মন বুদ্ধি দেহকে যতক্ষণ স্থির না করবে ততক্ষণ তুমি দেহের মধ্যে প্রবেশ করতে হবে। এখানে কি বলছে যে এই মনুষ্য দেহ দেব দুর্লভ, কিসের জন্যে? যে তুমি এখানে এসে এই দুর্লভ কর্মটা করতে পারবে। তাই জন্য বলছে শরীর মাধ্যম কুল ধর্ম সাধন, এই দেহের মাধ্যম দিয়ে তুমি
ধর্মকে আচরণ করতে হবে। এই মনুষ্য দেহ ছাড়া আর কাউকে ভগবান অধিকার দেয়নি ধর্ম করা। তাহলে মনুষ্য দেহ তাহলে কত দুর্লভ। এটা একবার হাত থেকে বেরিয়ে গেলে আবার সেই 84 লাখ জমি ঘুরে আবার তোমাকে মনুষ্য জন্ম। মনুষ্যই একমাত্র কর্ম করতে পারে যে কর্মেতে সে ঈশ্বরের সঙ্গে মিলতে পারে, আর না তো বারবার এই সংসারের পশু পাখি গাছপালা কীট পতঙ্গকে ঘুরতে থাকে। তার মানে কর্মেই মানুষকে ঊর্ধ্বগতি আর অধোগতি দুটাই প্রাপ্তি করে। তাই জন্য বলছি সৎ কর্ম করো, সৎ ভাবনা সৎ চিন্তা করার জন্য কোনো পয়সার দরকার নেই, কোনো কিছুর দরকার নেই, শক্তির দরকার নেই, জ্ঞানের দরকার নেই। তোমার বিশ্বাসই সবচেয়ে বড় জ্ঞান। তাই জন্যে বলছে বিশ্বাসই ধর্ম মূলম। তোমার যে বিশ্বাসটা যদি তুমি জোগাড় করতে পারো, তাহলেই তুমি বিশ্বাসের দ্বারাই ঈশ্বরের সঙ্গে তুমি নিজেকে যুক্ত করো। তো তাই জন্যে আমাদের চৈতন্য মহাপ্রভু এসছে, সেও এক কথাই বলেছে, কে আমি কে মরি যার তাপত্রায় ইহা না জানিলে জীবের কেসেই হিত। তার মানে আমি যতক্ষণ আমি নিজেকে না জানতে পারবো, ততক্ষণ আমার এই জগতের যে মায়ার দ্বারা আচ্ছাদিত হয়ে আছি, বন্দী হয়ে আছি, তার থেকে আমি মুক্ত হতে পারব। তো তার জন্যে আমাদেরকে দিয়েছে মনুষ্য দেহ, যাও তুমি সব কর্মের মধ্যে সৎ কর্ম করো। সৎ কি? গঙ্গা হচ্ছে পবিত্র ধারা, যে ধারাতে পাপ হারতা। হ্যাঁ, সেই ধারাটা কিরকম? যে যেখানে গেলে তুমি সমস্ত কর্ম তোমার নাশ করে দিতে পারবে। আর সেই কর্ম হচ্ছে ব্রহ্ম, হচ্ছে অগ্নিস্বরূপ। হ্যাঁ, দাও দাও করে জ্বলছে। সেখানে তুমি যদি তার আহুতি দাও, তাহলে তার সুকর্ম অকর্ম সব চলে পড়ে ছাই পবিত্র নির্মল হয়ে। তো সেখানে দিয়েছে ভগবান তোমাকে সেই সুযোগ, সেই অগ্নি তোমার ভিতরে জ্বলছে, সেই অগ্নিতে তুমি নিজেকে আহুতি দাও। প্রাণে জিহ্বাতে অপানা, অপানে জিহ্বাতে প্রাণা, প্রাণ প্রাণা সমাকৃত। তোমার অগ্নি সেই পবিত্র অগ্নিতে তুমি নিজেকে আহুতি দাও। তাহলে দেখবে তুমি সব কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে গেছে, সব চিন্তা ভয় থেকে তো মুক্ত হয়ে গেছে। হ্যাঁ, তোমার আর কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই। তুমি চিন্তা ভয় থেকে সর্বদাই মুক্ত থাকবে। তাই জন্য চৈতন্য বলছে নিজেকে জানো। নিজেকে জেনে যদি তুমি কর্ম করো, এই সংসারে কোনো কোনো কর্মই নেই তোমাকে মানতে পারে। তো সেরকম ওখানেই বলেছিল শ্রীকৃষ্ণ ভগবান অর্জুনকে বলছে, হে অর্জুন, তুই আমার স্মরণে যা, ধর্ম ধর্ম পরিত্যাগ যা মা মেকে শরণ বলে, তুই মহাপাপী হোক, আমার স্মরণে এলে সব পাপ জ্বলে পড়ে ছাই। আর কি বলছে? স্বল্প মাপস্য ধর্মস্য তার যে ধর্মের অল্পই আচরণ তার মহান ভয় থেকে পরিত্রাণ। তো সেই জন্যে নিশ্চিত থাক, তুই যদি ধর্ম আচরণ করি। ধর্মটা কি? ধর্মই হচ্ছে ব্রহ্ম, সেই অগ্নি যেখানে তুই যা দিবি সব জ্বলিয়ে পুড়িয়ে ছাই করবে, পবিত্র নির্মল পবিত্র করবে। যে নির্মল পবিত্র হৃদয় সর্বদাই ঈশ্বর নিবাস করছে, এবং সেখানেই আছে অপার শান্তি, অপার আনন্দ, অপার সুখ। সেখানে কোনো অভাব নেই, কোনো কষ্ট নেই, কোনো দুঃখ নেই, কিন্তু সেটা আছে তোমার ভিতরে। আর তোমরা খুঁজছো কি? সুখ শান্তি আনন্দ বাইরের জগতের বস্তু থেকে, এটা নেই। এটাই তোমার মায়া, এটাই আমার মায়া। তাই জন্য তোমার মন বুদ্ধি এই ইন্দ্রিয় সব বইয়ের দিকে ছুটছে। তুমি নিজেকে সম্মান করো, আর তুমি তাতেই তোমার ভক্তি। সেই জন্যে ভক্তদের মধ্যে তিনি দেখেছেন কিরকম, যে এক আশ্রমে একটা ছেলে, সে দোকানে গিয়েছে, সে সন্ন্যাসী, অল্প বয়সে। তার গুরুদেব বলছে, এই তুই যা ও দোকান থেকে চাল কিনে নিয়ে 5 কিলো।
গিয়েছে। তো ওই দোকানদার বলছে, এই সন্ন্যাসী পয়সা দিতে পারবে কিনা, আরে পয়সা দে আগে। তো পয়সা নিয়ে নিয়েছে। অনেক ভিড় ছিল দোকানে, এটা ওটা কাজ করতে করতে ও ভুলে গেছে, যে দোকানদার সেও ভুলে গেছে। তখন ও বলছে যে আমার চাল দাও, 5 কিলো চাল দিয়েছে, পয়সা দে। ও পয়সা দিয়েছি তো, বলে মিথ্যা কথা বলছিস। চালটা ছেড়ে দিয়ে তাকে ধাক্কা দিয়ে দোকান থেকে বের। সে তখন বেরোবার সময় বলছে, হে ঠাকুর, তুমি এর বিচার করো। আশ্রম ফিরে আসতেই তার গুরুদেব বলছে, এই তুই চাল করে, বলে গুরুদেব এরকম কাঁদছিস কেন? ওরা আমাকে ধাক্কা দিয়ে মিথ্যা বলে আমাকে তাড়িয়ে দিল। তুই কি বললি? ঠাকুর, তুমি এর বিচার। আরে তোর তো সর্বনাশ হয়ে যাবে, তুই দুখানা গালি দিয়ে আসতে পারলি না, তুই ওকে বহন করে আসছি। চলতে তো দৌড়ে গিয়ে দেখছি ওর দোকান চলে পড়ে ছাই। তার মানে যে একজন শুদ্ধ পবিত্র আত্মা, তা ভগবান তাকে কিভাবে রক্ষা করছে। আমাদের গুরুজি বলছে, তুই ধর্ম আচরণ কর, ধর্ম আচরণই তোকে সর্বদাই রক্ষা করবে, সব চিন্তা ভয় থেকে মুক্ত। সেটা একজন ফকির, সে মানে সারাদিন মান ভিক্ষা করে, আর শেষে গ্রামে শেষে গিয়ে রান্না। একবার এই করতে গিয়ে কোথায়, শ্মশানে গিয়ে সে রান্না করতে শুরু করছে। শ্মশানে আগুন জ্বলছে, অন্ধকারে ভূতেরা সব খেলাধুলা করবে, তারা আনন্দ করবে, আলো জ্বলছে বলে তারা কিছু। সে ভয় দেখাচ্ছে, অনেক কিছু ভয় দেখাচ্ছে, চিৎকার চেঁচামেচি, কত রকম ইয়ে, বিকৃতি রূপ। ফকির, তার কি চিন্তা আছে? তার আগেও কেউ নেই, পিছু কেউ নেই। সে নিশ্চিন্ত, সে নিজের রান্নাতে ব্যস্ত। যত ভয় দেখার পরে ভূতের রাজা বলছে, তো এত সাহস কোথা থেকে? না, আমি তো ঠাকুরের নাম করি সবসময়, আমি সবসময় ঠাকুরের নাম করি। আমি জানি ঠাকুরের নাম যেখানে হয় সেখানে অন্য কোনো মানে কষ্ট, দুঃখ বা ভয় প্রবেশ করে। তো সেই জন্যে আমার কোনো চিন্তা ভয় নেই। বলে তুই তাহলে আমার, আমি ভূতের রাজা, তোর সাহস দেখে আমি তোকে বর দিতে চাই। বলে কি বর দেবে তুমি আমাকে? যা চাইবি তাই দিবি। বলে দেখো, আমার তুমি তো আমার মৃত্যু কবে জানো? তা বলা, হ্যাঁ আমি জানি, তোর এই মাসে মানে ওইখানে একাদশীর দিন তোর দেহ, এখান থেকে তোর মৃত্যু। তাহলে কি করা যায়? বলে আমি কি বরদান চাই? বলে একদিন আগে মরতে চাই, না তো একদিন পরে মরতে চাই। সেই দিন মরবো না, যেদিন মরার লেখা আছে সেই দিন মরবো না, একদিন আগে মরবো না তাই। বলে ওটা আমি পারবো না। ওটা বিধাতার হাতে, ওটা বিধাতার হাতে, আমি ওটা পারবো না। বলে তুই কিছুই পারবি না, যা, আমার কোনো চিন্তা ভয় নেই। এই যে ভয় উৎপন্ন হচ্ছে, মানে অজ্ঞানতা থেকে, আর ওই আমাদের মানে মনের বিকার থেকে, না অজ্ঞান থেকে মনের বিকার। আর বিকারে অন্ধকারে গেলেই আমরা ভয় পাই। কেন? কারণ সেখানে কি দেখতে পাই না, সেরকম অজ্ঞান, ওরা কিছু দেখতে পায় না, ওরা শুধু অন্ধবিশ্বাসই করে। অন্ধবিশ্বাসী ভূত আছে, অন্ধবিশ্বাসী সব ভয় আছে, অন্ধবিশ্বাসী যে বলে দিল মরে যাবি, সে মরে গেল, সে ভয়। তার যে বিশ্বাস যে ঈশ্বরে থাকে, সে কোনো কালে কোনো অবস্থাতেই তার কোনো ভয় বা চিন্তা তাকে অ্যাটাক করতে পারবে না। সে সব চিন্তা ভয় থেকে মুক্ত। তাই জন্যই ভগবান বলছে যে স্বল্প মপস্য ধর্মসূত্রায় তো মহাত্ম ভয়। ধর্ম আমাদের সব সময় রক্ষা করছে, সব ভয় থেকে পরিত্রাণ করছে, সব অভাব থেকে আমাদের মুক্ত করছে। তাই জন্য হচ্ছে আমাদের ঈশ্বরের ভজনাই আমাদের সবচেয়ে বড় মানে শক্তি, বল, সব কিছু। তো সেই জন্যে সৎসঙ্গে যাও, সৎসঙ্গ শ্রবণ না, মনন না, সেখানে সৎসঙ্গ করো। সৎসঙ্গ শুনতে বলেনি, সেখানে মানে
সেখানে করতে বলেছে। তো সতের সঙ্গ করা, তো সৎ এখানে সংসারে কোথায়? তা আমার দেহের মধ্যেই তো সৎ আছে, দেহটাকে সৎ মনে করছি কিনা, সত্য মনে করছি না, দেহের মধ্যে সৎ আছে, তার সঙ্গে যুক্ত থাকাই হচ্ছে সৎসঙ্গ। তো এরকম একজন সাধক একটা গ্রামে পৌঁছে, সেই গ্রামটা চোরদের গ্রাম। তো বলছে, বাবা তুমি এখানে কেন এসছো বাবা, আমরা তো সব চোর, হ্যাঁ তুমি এখান থেকে চলে যাও। বলছে, না আমার কোনো চিন্তা নেই, আমার কোনো ভয় নেই। বলে, তাহলে আমাদের একটা শর্ত, এই গ্রামে থাকতে হলে আমরা যে করবো সেই তোমাকেও করতে হবে। বলে, ঠিক আছে, চুরি করতে যাবে, তো প্রত্যেক বাড়ির একটা ছক প্ল্যান, ড্রেস ফ্রেস পরে যেতে হয়। তো সেই যাচ্ছে, এবার চুরি হলো। এবার বাবাজি পালা এসছে, এবার বাবাজিকে বলছে, এবার তুমি বলো, তোমার পালা এসছে, আমরা সবাই যাব তোমার চুরি করতে। তো বলছে, দেখো ভাই, আমি রাত্রে যাব না, আমি সকালে যাব। হ্যাঁ, সকালে সব চুরি করে, বলে সকালে যেতে হবে। আমার ড্রেস হচ্ছে, ভাই তোমরা মাথা নাড়া করে টিকি রাখবে, তিলক পরবে, হ্যাঁ, আর তোমরা সব সাদা ধুতি, পৈতা, মালা আর এইসব পরে আমরা হরে কৃষ্ণ হরে রাম করে এই শহরে ঘুরবো। তাতে চুরি করবি চুরি করে, আর চলো না, দেখো ঠাকুরের নামে কি মহিমা। এবার যেখানে যাচ্ছে, আরে কীর্তনিয়া দল, আরে প্রণাম করছে, আরে আসেন আসেন, আমরা এই এটা খান ওটা খান, কেউ ফল দিচ্ছে, কে চাল দিচ্ছে, কে টাকা দিচ্ছে। সব গোটা শহর ঘুরে এসে দেখলো যতটি চুরি করেছে তার ডবল ও পেয়ে গেছে। আর মানে আনন্দে দিনের বেলা ঘুরে তারা যে আনন্দ পেয়েছে, শান্তি পেয়েছে, ভয় নেই, চিন্তা নেই, ভাগার ভয় নেই, পা ভাঙার ভয় নেই, কোনো চিন্তা। তখন বললো, ভাই এই চুরিটাই সবচেয়ে বেস্ট, ভগবানের নাম করে যে চুরি, তার মধ্যে যে আনন্দ শান্তি আছে, তা সেটাই আমরা করব। তো সেরকম ভগবানের নাম করলে সে সব অভাব তার ঘুচিয়ে দেবে। তো সেই জন্যে সেই গ্রামটা এবার কি হলো, সাধুদের গ্রামে চোর থেকে সাধু হয়ে গেল। সেখানে লোক আসতে ভিড় করতে, সেগুলো গোটা ঘরে সন্ধ্যা ভজন কীর্তন সৎসঙ্গ হচ্ছে, তারা নাচছে, গাইছে, খাচ্ছে, শান্তিতে কাম করে। আর যখন চোরেদের গ্রাম পুলিশ আসতো, এদিকে ভাগছে ওদিকে ভাগছে, পিটাই করছে, কান্না কাটি, বই হুল্লারি চলছে। সেখানে কোথায় একজন সাধক, তার সৎসঙ্গ করার শক্তিতেই গোটা গ্রাম সব সৎসঙ্গ করতে শুরু করে। যে সেরকম সৎসঙ্গে অপার মহিমা। বলছে সেখানে তুলসীদাসজি বলছে, এক ঘড়ি আধা ঘড়ি আধা সে পুনঃ আধ, সৎসঙ্গ সে কাটে কুটিয়া পড়াত। বলছে যে তোমরা মানে সেখানে যাও, সৎসঙ্গ করো, যে সৎসঙ্গ করবে তাতে তোমার কাটবে কি কোটি অপরাধ। হ্যাঁ, আর সৎসঙ্গ কি বলছে, গঙ্গা পাপ হরতা, শশী তাপ হরতা, আর কল্প বৃক্ষ দারিদ্র হরতা। আর সৎসঙ্গ সব কিছু হরতা। সৎসঙ্গ করো, সব কিছু হরণ করবে। সেখানে পাপ তাপ আর অভাব সব কিছু হরণ করবে। এই বলে সৎসঙ্গ শেষ করছি। সবাইকে গুরুধামে, সবাইকে আমার আশীর্বাদ। আর তোমরা সুখে থাকো, তোমরা শান্তি থাকো, আনন্দে থাকো, আর হনুমানজি ভক্তি করো। আর হনুমানজি সব সংকট নাশক, সব ভগবানের ভক্তি করে সে অসম্ভবকে সম্ভব করে এই জগতে দেখিয়েছে। তাই জন্য আমরাও ভক্তির দ্বারা সব কিছু জিততে পারি। এই বলে গুরুধামে সবাইকে আশীর্বাদ করি, তোমাদের ভক্তি পরিপুষ্ট হোক, এই বলে শেষ করছি। ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ओम शांति शांति शांति। बड़े सच्चे दरबार की, बड़े सदगुरु भगवान की, बड़े शंकर भगवान की, बड़े माता जगदम्बे की, बड़े भक्त बिंदों की, बड़े संत बिंदों की, बड़े सनातन धर्म की, बड़े धर्म की।
अधर्म का, प्राणियों में विश्व का। हर हर महादेव। पुराय पुनरुपाय पुरानंद पुराय संसार सागर त्रय संभवाय नम नमः। बोलिए श्यामपति रामचंद्र की, बोलिए पवन सुत हनुमान जी की। हर हर महादेव।